আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। شكرا يا ربي شكرا يا ربي شكرا يا ربي। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. প্রিয় দর্শক, কেমন আছেন? মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো থাকুন এই প্রত্যাশায় শুরু করছি আমাদের সকলের প্রিয় আয়োজন আকিজ প্লাস্টিক্স প্রেজেন্টস আলোকিত জ্ঞানী সপ্তম আসর, পাওয়ার্ড বাই বেকম্যানস, অ্যাওয়ার্ড স্পন্সর বাই GFSK, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যারা আছেন: এডুকেশনাল পার্টনার মাদ্রাসাতুল কলম, এয়ারওয়েজ পার্টনার এয়ার এশিয়া, কো-স্পন্সর AIBL, মাইক্রোফাইবার গ্রুপ, CSRM, আকিজ মোটরস, লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, মনোভুবন সেন্টার লিমিটেড, হোপ 21 লিমিটেড, পোলার আইসক্রিম এবং ইনফিনিটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা অগণিত অসংখ্য শুকরিয়া জানাই। এমন একটি বিষয় নিয়ে তিনি আমাদেরকে খিদমত করার তৌফিক দিয়েছেন, যে বিষয়টি নিয়ে প্রত্যেক নবী রসুলগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন সেই দোয়া, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আপনি বলুন, হে আল্লাহ, আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। প্রিয় দর্শক, সেই জ্ঞান নিয়েই আমাদের আয়োজন আলোকিত জ্ঞানী। আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোকিত জ্ঞানীর মঞ্চে আলোকিত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জামালপুরের বন্ধু আব্দুল্লাহ। আসছেন আব্দুল্লাহ। আলোর পথে সত্য পাঠে থাকবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে দেখে অনেক ভালো লাগছে। দ্বিতীয়বারের মতন আপনাকে আমন্ত্রণ, গোল্ডেন চেয়ার আপনার অপেক্ষায়। বসুন। রব্বি জিদনি ইলমা, আল্লাহর নামে আলহামদুলিল্লাহ করছি শুরু। ভাই আব্দুল্লাহ, আপনি দ্বিতীয়বারের মতন বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন। অনেক প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করে গোল্ডেন চেয়ারে আপনি প্রথমে বসেছেন, আবার এখান থেকে বাছাই করে দ্বিতীয়বারের মতন বসেছেন। আপনার কেমন লাগছে? আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলার প্রতি প্রথমে শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি তাদেরকে যারা এই আলোকিত জ্ঞানীর সাথে সংযুক্ত থেকে সুন্দর করার উদ্দেশ্যে যারা শ্রম এবং অর্থ বিনিময় দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদের জাযায়ে খায়ের দান করুক। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। আপনি চমৎকারভাবে আমাদের জন্য দোয়া করেছেন এবং যারা আমাদের পেছনে নেপথ্যে আছেন, অর্থ দিয়ে দোয়া দিয়ে সহযোগিতা করছেন, তাদের জন্য আপনি দোয়া করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই বলি, রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যতগুলো ভালো কাজ আমরা করছি সেই ভালো কাজের বিনিময়ে আপনি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তিনি কোনো আমল, ভালো আমলের প্রতিদান ছেড়ে দেন না, নষ্ট করেন না। সুতরাং অবশ্যই আমরা এর প্রতিদান পাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রশ্নোত্তরে যাব আজকের পর্বে। তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে, তাদের সাথে পরিচিত হয়ে নিন। আমাদের মাঝে উপস্থিত আছেন জুবায়ের মোহাম্মদ, শরীফুল ইসলাম জাবের এবং জামিল। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। বিশেষজ্ঞ প্যানেলে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহ। আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ডক্টর কামরুজ্জামান। অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের। আলহামদুলিল্লাহ, আমরা এবার মূল বিষয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্বটি আগের মতোই, আপনি জানেন ফরম্যাটের মধ্যে কোনো চেঞ্জ নেই। প্রথমে আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফ লাইন পাচ্ছেন না। আর 3টি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে ১,৫০০ টাকা সমমূল্যের ইসলামী বই।
আমরা ইনশাআল্লাহ তাআলা যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য যেন রব্বুল আলামিন সব বিষয়গুলোকে সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। সবগুলো প্রশ্নের উত্তর যেন আপনি সুন্দরভাবে দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু ইবারিক ফিক। ওয়া আল্লাহুম্মা ইয়াকা। আমিন। আল্লাহুম্মা আমিন। যাব তাহলে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, হাদিসের ভাষ্য মতে প্রশংসায় অতিরঞ্জনকারীদের বিধানে কি বলা হয়েছে? এ, তাদের জন্য কল্যাণ কামনা করবে, বি, তাদের মুখে মাটি নিক্ষেপ করবে, সি, তাদেরকে সংশোধন করবে, ডি, তাদের দোষ ত্রুটি লুকিয়ে রাখবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি উত্তর নিচ্ছি বি, তাদের মুখে মাটি নিক্ষেপ করবে। লক করে দিব। ইনশাআল্লাহ তাআলা। নির্ধারণ করা হোক বি, তাদের মুখে মাটি নিক্ষেপ করবে। আপনি যে উত্তরটি দিয়েছেন যে কেউ যদি কারো সামনে অতিরঞ্জিত প্রশংসা করে, যেটা আসলে তিনি করছেন না, আমাদের দেশে যেটাকে তেলের ব্যবহার বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যে তাদের মুখে মাটি নিক্ষেপ করবে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শাইখ আহমদুল্লাহ, আপনার কাছে আসছি। এই যে একটি হাদিস আমরা পেলাম যেখানে বলা হয়েছে অতিরঞ্জিত প্রশংসা করলে তার মুখে মাটি নিক্ষেপ করো বা ছাই নিক্ষেপ করো। আমরা চারপাশে কি দেখছি? হাদিস কি বলছে? আর এটা কি কিয়ামতের কোনো আলামত, বা এর কারণে কি আমাদের বড় কোনো ক্ষতি হবে? যদি আপনি একটু বলেন। আমাদের সমাজে এখন রীতিমতো বড় ধরনের ব্যাধির আকার ধারণ করেছে বিষয়টি, অর্থাৎ মানুষের সামনে প্রশংসা করা। আমরা মানুষের সামনে প্রশংসা করি আর পেছনে দুর্নাম করি। এটি এখন কমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিন যত যাচ্ছে যেন আমাদের মধ্যে চরিত্রটা অনেক বেশি আকারে ধারণ করছে। অথচ ইসলাম আমাদেরকে জীবন দর্শন দিয়েছে, সে জীবন দর্শন বলে আমরা যেন মানুষের সামনে তার ত্রুটিগুলোকে তুলে ধরি অত্যন্ত বিচক্ষণতার সাথে, বিনম্রতার সাথে, কৌশলের সাথে, গ্রহণযোগ্য হয় সেরকম করে, আর তার ভালো গুণগুলো যেন তার পেছনে বলি, তাতে করে অন্য মানুষরা তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করবেন এবং তার সাথে অন্যদের সম্পর্ক ভালো হবে। কারণ সামনে যদি প্রশংসা করা হয় তাহলে এর ফলে সবচেয়ে বড় ক্ষতি হলো লোকটি অহংকারী হয়ে ওঠে এবং তার ভিতরে দম্ভ চলে আসে। এর ফলে তার আচরণগুলো অসুন্দর হয় এবং অন্যদের সঙ্গে তার বোঝাপড়ার সমস্যা তৈরি হয় এবং একজন বিনয়ী মানুষের বিনয় যেরকম সবার জন্য উপভোগ্য হয়ে থাকে, তার অহংকার বা দম্ভ কারোর জন্য উপভোগ্য হয় না, অর্থাৎ সমাজ অসৌন্দর্যের দিকে চলে যায়। এখন আমরা সবাই একে অন্যকে সামনে প্রশংসা করার যে একটা প্রবণতা আমাদের সমাজে দেখতে পাচ্ছি, এর ফলে কিন্তু আমাদের সমাজে যে ক্ষতিকর দিক সেটিও আমরা দেখতে পাচ্ছি, যে মানুষ অহংকারী হয়ে উঠছে এবং কেউ কাউকে পাত্তা দিচ্ছে না এবং সমাজের সৌন্দর্য কিন্তু নষ্ট হচ্ছে। কোনো মানুষের সামনে প্রশংসা যদি তাকে উৎসাহ দেওয়ার জন্য হয় এবং তিনি জুনিয়র কেউ হন, তাকে শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য হয়, উদ্দেশ্য ভালো হয়, তাহলে সেটি জায়েজ আছে। এছাড়া অসৎ উদ্দেশ্যে প্রশংসা করা, তাকে প্রশংসা করে তার কাছ থেকে কোনো সিম্প্যাথি আশা করা বা অবৈধ কোনো সুবিধা নেওয়া কিংবা অর্থহীনভাবে তাকে খুশি করার উদ্দেশ্যে শুধু প্রশংসা করা, এর ইসলামে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এটিকে মুদাহানা বলা হয়েছে। আমরা যেটাকে তেলায়ন করার কথা বলি, আজকাল ওয়েলিংয়ের কথা বলি। দেখুন 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেই শব্দ ব্যবহার করেছেন। বরং বলতে পারি যে এই শব্দের ব্যবহার তিনি সর্বাগ্রে করেছেন। আমরা যতটুকু দেখতে পাই ইতিহাসে, তিনি এই তেলায়ন করা অর্থাৎ অন্যের প্রশংসা করা, এটাকে তিনি কিন্তু অত্যন্ত নিন্দনীয় স্বভাব হিসাবে উল্লেখ করেছেন। এটা কোনো ভালো মানুষের, একজন সম্ভ্রান্ত ভালো মানুষের স্বভাব হতে পারে না। পক্ষান্তরে যদি একজন মানুষের গুণের কথা পেছনে বলা হয়, তাহলে পেছনের মানুষেরা যারা তার সামনে নাই, তারা তার গুণের কথা শুনে তার প্রতি ভালো ধারণা পোষণ করবেন, অন্তরে একটা অবস্থান তৈরি হবে তার ব্যাপারে, এবং এর ফলে তার সঙ্গে যখন সাক্ষাৎ হবে একটা ভালো রিয়াকশন দেখতে পাবেন তিনি। সব মিলিয়ে সমাজ সৌন্দর্যের দিকে যাবে। এই জন্য ইসলামী শরিয়ত গীবত বা পরনিন্দা, পেছনে সমালোচনা করাকে হারাম করেছে আর সামনে প্রশংসা করাকে হারাম করেছে। আর ইসলাম যেই দুইটাকে হারাম করেছে, ঠিক সেই দুইটাকে আমরা উল্টিয়ে নিয়েছি, অর্থাৎ সামনে আমরা করি প্রশংসা, পেছনে করি গীবত বা সমালোচনা। অতএব এই বাজে কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে
মানুষের সামনে তার দোষগুলোর কথাকে বিনম্রতার সাথে বলা গেলে বলবে, আর না বলা গেলে চুপ থাকলে নীরবতা অবলম্বন করবে, কিন্তু কোনো অবস্থাতে পেছনে দোষ চর্চা করবে না। আপনার পেছনে যদি আমি দোষ চর্চা করি তাহলে সেটি আপনার মধ্যে থাকুক বা না থাকুক, অন্যরা আপনার ব্যাপারে খারাপ ধারণা করবে, আপনার ব্যাপারে তাদের নেগেটিভ একটা ধারণা মাথায় জন্মাবে। এর ফলে কিন্তু পারস্পরিক দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। এর উপকারিতা খুব একটা নেই বললেই চলে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে পেছনের সমালোচনা জায়েজ আছে, যেমন আপনার ক্ষতি দ্বারা কেউ আক্রান্ত হতে পারেন, আপনার দ্বারা কেউ ক্ষতির মুখোমুখি হতে পারেন, সেই জায়গা থেকে আপনার কোনো দোষের কথা তাকে বলে সাবধান করা, এটি জায়েজ আছে। এর বাইরে অর্থহীন যে সমালোচনা আমরা আজকাল করে থাকি, এগুলো কোনো অবস্থাতে জায়েজ নাই। অতএব আমাদেরকে ইসলামী জীবন দর্শন ধারণ করতে হবে, এর মধ্যেই আমাদের সবার জন্য সার্বিক কল্যাণ নিহিত আছে। নবী আলাইহিস সালামের যে হাদিস প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে, তিনি বলেছেন, উহসুত তুরাব আলা আফওয়াহিল মাদ্দাহিন, যারা মানুষের সামনে প্রশংসা করে তাদের মুখে তোমরা মাটি মারো, কারণ এ লোকটি কারোর সামনে তার প্রশংসা করে ওই লোকটার ক্ষতি করে ফেললো। অতএব এই চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সামনে মানুষের প্রশংসা করব না, প্রশংসা করব পেছনে। তাতে লোকটা অহংকারী হবে না, কিন্তু পারস্পরিক সামাজিক সম্পর্ক বৃদ্ধি পাবে। আর সমালোচনা কিছু থাকলে যদি সম্ভব হয় তার সামনে করব, আর না হলে চুপ থাকবো, কিন্তু পেছনে সমালোচনা করা থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হিফাজত করুন এবং হাদিসে যেই কথাগুলো বলা হয়েছে আমরা যেন সেই বিষয়ে আমল করতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর কোন নবী কেঁদেছিলেন? এ ইউসুফ আলাইহিস সালাম, বি আদম আলাইহিস সালাম, সি মূসা আলাইহিস সালাম, ডি ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি আদম আলাইহিস সালাম। বি আদম আলাইহিস সালাম লক করে দিব ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক বি আদম আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে সি মূসা আলাইহিস সালাম। তিনি কান্না করে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার বয়স অনেক কম, কিন্তু তোমার উম্মতের সংখ্যা অনেক বেশি। কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা, ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, কারণ আপনার পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব আপনার জন্য। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আমি উত্তম মেজবান কোন নবী এই কথা বলেছেন? এ ইব্রাহিম আলাইহিস সালাম, বি মূসা আলাইহিস সালাম, সি ইউসুফ আলাইহিস সালাম, ডি লূত আলাইহিস সালাম। পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ বিশেষ যেখানে একজন নবী বলেছেন আমি উত্তম মেজবান। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ ইব্রাহিম আলাইহিস সালাম। এ ইব্রাহিম লক করে দেওয়া হোক ইব্রাহিম আলাইহিস সালাম। এটা ছিল তৃতীয় প্রশ্ন। আপনি উত্তরে বলেছেন এ ইব্রাহিম আলাইহিস সালাম। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে সি ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আলা তারাউনা আন্নী উফিল কাইল ওয়া আনা খায়রুল মুনসিলিন। এখানে এই কথাটি বলা হয়েছে। কোনো সমস্যা নেই, আমরা প্রথম ধাপে খুব একটা ভালো করতে পারিনি বলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ সামনে আমাদের আরও অনেক পথ আছে এবং সামনের প্রত্যেকটি প্রশ্ন আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন আপনার জন্য অপেক্ষা করছে ফাইনাল রাউন্ড। আমরা দোয়া করি আপনার জন্য, আপনি যেন প্রত্যেকটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারেন, আল্লাহ যেন আপনার উত্তরগুলোকে সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে
3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হলো, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 7-এর জায়গায় 5 করে পাবেন, চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। আর যদি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে 2000 টাকা সমমূল্যের ইসলামী বই উপহার স্বরূপ। যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, আত-তারগীব ওয়াত তারহিব শিরোনামে সর্বপ্রথম গ্রন্থ সংকলন করেন কে? এ ইমাম হুমায়দ ইবনু মাখলাদ, বি ইমাম মুনজিরি, সি ইমাম ওমর বিন আহমদ বিন শাহিন, ডি ইমাম আহমদ বিন হুসাইন বাইহাকি। আত-তারগীব ওয়াত তারহিব ভালো কাজে উৎসাহ প্রদান, মন্দ কাজে নিরুৎসাহ প্রদানমূলক একটি হাদিসের গ্রন্থ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি। কোনটি? ডি। ডি লক করে দিব? ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক ডি ইমাম আহমদ বিন হুসাইন বাইহাকি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে এ ইমাম হুমায়দ ইবনু মাখলাদ। ইবনু জানজুয়া নামেও খ্যাত এবং তিনি ইন্তেকাল করেন 251 হিজরিতে। যদি কোনো কনফিউশন তৈরি হয় আপনার উত্তরের মধ্যে, অবশ্যই আপনার কাছে যে লাইফলাইন আছে সেটা ব্যবহার করবেন, কারণ প্রতিটি নম্বর আপনার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাইজান? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনি আগে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। প্রতিটি প্রশ্ন আপনার জন্য নতুনভাবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আনসার ও মুহাজিরদের জন্য দোয়া করার আদেশ রয়েছে কোরআনের কোন সূরায়? এ সূরা আনফাল, বি সূরা তাওবা, সি সূরা হাশর, ডি সূরা মুজাদালা। 50-50 চান্স। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। এই প্রশ্নের যতগুলো অপশন আছে, অপশনগুলোর মধ্য থেকে বলবো যেই সূরাটির আয়াত সংখ্যা 24 সেই সূরাটি হচ্ছে এই অপশনের মধ্যে থেকে উত্তরটি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে 4টি সূরার মধ্যে যেই সূরাটির আয়াত সংখ্যা 24 সেটি আপনার সঠিক উত্তরের অপশন। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরা হাশর। সূরা হাশর। ফ্রেজ করে দেওয়া হোক সি সূরা হাশর। আপনি যে উত্তরটি দিয়েছেন যে সূরা হাশরের মধ্যে আনসার ও মুহাজিরদের জন্য দোয়া করার আদেশ করা হয়েছে, আপনার উত্তরটি সঠিক উত্তর। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই আয়াত মূলত এই বিষয়ে এসেছে। মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ। এইভাবেই প্রতিটি প্রশ্নের উত্তর চিন্তা ভাবনা করে প্রয়োজনে লাইফলাইন থাকলে সেটি ব্যবহার করে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি ছবি দেখব, এরপরে আমি প্রশ্নটি করব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? ইনশাআল্লাহ। অসাধারণ সুন্দর একটি মসজিদের ছবি আমরা দেখেছি। প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, ছবিতে দেখানো দৃষ্টিনন্দন মসজিদটি কোন দেশে অবস্থিত? এ মালদ্বীপ,
বি নেপাল, সি বাংলাদেশ, ডি সেনেগাল। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি বাংলাদেশ। সি বাংলাদেশ। এই মসজিদের নাম সাউথ টাউন মসজিদ, কেরানীগঞ্জ অবস্থিত। লক করে দিব। জি, ইনশাআল্লাহ তাআলা। লক করে দেওয়া হোক সি বাংলাদেশ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই জানি না যে এত সুন্দর সুন্দর স্থাপনা আছে আমাদের দেশে। যেমন এই মসজিদটির ছবি আমরা দেখলাম, খুব সুন্দর একটি মসজিদ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাকে সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন। কত সালে মৌরিতানিয়াতে দাসপ্রথা বিলুপ্ত করে প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করা হয়? এ 1905, বি 1950, সি 1960, ডি 1981 সালে। 50-50 চান্স দেওয়া হোক। 50-50 চান্স দেওয়া হোক। জি, 1960 সাল, 1981 সাল। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি 1981। জি 1981। লক করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক ডি 1981। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বিশ্বে দাসপ্রথা বিলুপ্ত হওয়ার দিক দিয়ে সর্বশেষ দেশ হচ্ছে উত্তর পশ্চিম আফ্রিকার মৌরিতানিয়া, এই দেশটি। আমি এ প্রসঙ্গে আসছি ডক্টর কামরুজ্জামান আপনার কাছে। এই যে দাসপ্রথার ব্যাপারটি আসছে, যে মাত্র কিছুদিন আগে বলতে গেলে মৌরিতানিয়াতে তাও একটি আইনের মাধ্যমে, প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারির মাধ্যমে এটাকে নিষিদ্ধ করা হয়। এই প্রসঙ্গে একটু ইতিহাস থেকে আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ মুফতি সাইফুল ইসলাম সাহেব। উত্তর পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া সহ ওই অঞ্চলের অনেকগুলো দেশেই দাস প্রথা একটি সাধারণ রীতি হিসেবে বিবেচিত হয়ে এসছিল দীর্ঘদিন ধরে। গত শতকে পৃথিবীর প্রায় সকল দেশ হতে আইনিভাবে অথবা মানবিক বিবেচনায় দাস প্রথা বিলুপ্ত হয়ে যায়। মৌরিতানিয়া সরকার 1981 সালে দাস প্রথা অবৈধ ঘোষণা করে, কিন্তু 2007 সালের আগ পর্যন্ত এটি ক্রিমিনাল লয়ের অন্তর্ভুক্ত ছিল না এবং কখনো এর প্রয়োগও দেখা যায়নি। এক পরিসংখ্যানে উঠে এসেছে মৌরিতানিয়ার মোট জনসংখ্যার 18% মানুষ দাসী হিসাবে ব্যবহৃত হয়, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। মৌরিতানিয়ায় এই দাস প্রথা যুগ যুগ ধরে চলে আসছে এবং পারিবারিক প্রথা অনুসারে সন্তানদের উপর তা শিরোধার্য হয়ে যেত। 40 বছর আগে এক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে এই দাস প্রথা বিলুপ্ত করা হয়, যার মাধ্যমে মৌরিতানিয়ায় এই অমানবিক রীতিনীতিটি এখন আর প্রচলিত নয়। আর তার পাশাপাশি এই অঞ্চলে শিক্ষার হার এবং সাংস্কৃতিক ঐতিহ্যের যে একটি সমৃদ্ধকরণ, এটার একটু প্রসার ঘটার মাধ্যমে এই প্রাচীন প্রাগৈতিহাসিক এই বর্বর আইনটি বিলুপ্তের মাধ্যমে মৌরিতানিয়ায় সাধারণ সমাজে একটি স্বস্তির নিঃশ্বাস আসে। অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম। আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য উপহার রয়েছে 2000 টাকা সমমূল্যের
ইসলামী বই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় ধাপ শেষ হয়েছে, আমরা তৃতীয় ধাপে যাচ্ছি। আর তৃতীয় ধাপটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনি বুঝতে পারছেন, কারণ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 নম্বর। যদি ভুল হয়ে যায় 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনার জন্য দুটো লাইফ লাইন ওপেন করা হচ্ছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফ লাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারলে 12 জায়গায় 10 করে পাবেন, চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। আর 3টি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে 2500 টাকা সমমূল্যের ইসলামী বই। যাব ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আসমানি কিতাব সমূহের মধ্য থেকে কোন কিতাবটি সরাসরি লিপিবদ্ধ আকারে নাজিল হয়েছে? এ তাওরাত, বি জাবুর, সি ইনজিল, ডি কোরআন। এই 4টি আসমানি কিতাবের মধ্যে কোনটি সরাসরি লিপিবদ্ধ আকারে নাজিল হয়েছে? কোনো সংশয় তৈরি হলে আপনার জন্য দুটো লাইফ লাইন আছে, আপনি চাইলে ব্যবহারও করতে পারবেন। লাইফলাইন ব্যবহার করতে পারছি। কোনটি? ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। ভাইকে আমরা এই পর্যায়ে যে ক্লুটি দিব তা হচ্ছে যে কিতাবটি হিব্রু ভাষায় নাজিল হয়। যে কিতাবটি হিব্রু ভাষায় নাজিল হয়েছে। যদি এতেও আপনার সংশয় দূর না হয়, আরো একটি লাইফলাইন আছে, সেটা হচ্ছে পরিবর্তিত প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আমি উত্তরে বেশি দিচ্ছি তাওরাত। তাওরাত ফ্রিজ করে দেয়া হোক। এ তাওরাত। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সূরাতুল আরাফের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি তার জন্য ফলক সমূহ, সর্ববিষয় উপদেশ, সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। আর এ থেকে বোঝা যায় যে সেটা তাওরাতের পাতা বা তখতি ছিল, যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি খুব চমৎকার এবং একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে যখনই সংশয় তৈরি হয়েছে আপনি সাথে সাথে লাইফলাইন ব্যবহারের মাধ্যমে আপনার সংশয়কে দূর করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি অনেক চড়াই উতরাই পার হয়ে এই গোল্ডেন চেয়ারে এসেছেন দ্বিতীয়বারের মতন। আমরা জানি যে হাজারো তরুণের স্বপ্ন, হাজারো ভাইদের স্বপ্ন যে তারা গোল্ডেন চেয়ারে বসবেন। ভবিষ্যতে যারা আসতে চান, আলোকিত জ্ঞানীতে যারা অংশগ্রহণ করতে চান, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি? কারণ রমজান শেষ হতে চলেছে, আমরা জানি বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আমরাও বিদায় নেব। আবার ইনশাআল্লাহ তাআলা যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন, আগামী বছর আবার হয়তো আসব। তো কেউ যদি আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হতে চান, অংশগ্রহণ করতে চান, গোল্ডেন চেয়ার যদি তার স্বপ্ন হয়ে থাকে, তার কি করণীয়? আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরে অনেক ভাই রয়েছেন যারা এই গোল্ডেন চেয়ারে বসতে চান। তাদের একটা আশা যে আমিও সেই গোল্ডেন চেয়ারে বসবো। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার অবসর সময়টি আপনি কাজে লাগান। আচ্ছা, বর্তমানে যেমন ফেসবুক আছে, ইন্টারনেট আছে, অনেক সময় খেলাধুলা আছে, এগুলোর ভিতরে আমরা সময় নষ্ট করি। এই সময়টি আপনি কোনো একটা কিতাব পড়ুন। ধরুন আপনি একটা মাস ব্যাপী শুধু কোরআনটাই ভালো করে পড়ুন। কোরআনের যে ক্রিটিক্যাল প্রশ্ন রয়েছে, অনুবাদ রয়েছে, এগুলো পড়ুন। তারপরে নবী রাসূলদের জীবনী পড়ুন, রাসূলের জীবনী পড়ুন, সাহাবীদের জীবনী পড়ুন। এভাবে আস্তে আস্তে আপনি পড়ুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অর্থাৎ ভালোভাবে পড়তে হবে। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের ভাই কথা বলছিলেন আমাদের তরুণদের জন্য, তরুণদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা। আজকে আমাদের মোবাইল ফোনের অনলাইন দুনিয়া এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে যে আমরা এখন সব কিছু বাদ দিয়ে তার পেছনেই ছুটে চলেছি। আসলে এটা কতটা আমাদের জন্য উপকারী অথবা কতটা অপকারী অবশ্যই আমরা অনুধাবন করতে পারছি। তাই আসুন একটা সচেতনমূলক
আমরা এই মুহূর্তে নাশিদ শুনি ফেসবুক নিয়ে। আর এই নাশিদ পরিবেশন করার জন্য আমাদের মাঝে আসছেন জনপ্রিয় নাশিদ শিল্পী ইকবাল মাহমুদ। আসছেন ইকবাল মাহমুদ। ও হো হো ও হো 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 আহা হা আহা হা হা। দিনগুলো কেটে যাক ভালো কাজে, অযথা সময় যেন নষ্ট না হয়, আমরা তবেই হব সফল মানুষ, দুনিয়া আখিরাতে আসবে বিজয়। দিনগুলো কেটে যাক ভালো কাজে, অযথা সময় যেন নষ্ট না হয়, আমরা তবেই হব সফল মানুষ, দুনিয়া আখিরাতে আসবে বিজয়। দিনগুলো কেটে যাক ভালো কাজে। যুবক ও যুবতীরা নেট দুনিয়ায় নোংরামি করে রাত করে দেয় পার, ইবলিসি অস্ত্রের মোহে পড়ে ধ্বংস হয়ে যায় কত পরিবার। যুবক ও যুবতীরা নেট দুনিয়ায় নোংরামি করে রাত করে দেয় পার, ইবলিসি অস্ত্রের মোহে পড়ে ধ্বংস হয়ে যায় কত পরিবার। ইন্টারনেট এক নেশার জগৎ, ইন্টারনেট এক নেশার জগৎ, এ দুনিয়া সকলের জন্যে তো নয়, আমরা তবেই হব সফল মানুষ, দুনিয়া আখিরাতে আসবে বিজয়। দিনগুলো কেটে যাক ভালো কাজে। টুইটার ভাইবার ইমর নেশায় আসক্ত হয়ে গেছে তরুণ সমাজ, সুরুচির বিকৃতি ঘটছে তাদের, ধর্ষণ প্রতারণা বেড়ে গেছে আজ। টুইটার ভাইবার ইমর নেশায় আসক্ত হয়ে গেছে তরুণ সমাজ, সুরুচির বিকৃতি ঘটছে তাদের, ধর্ষণ প্রতারণা বেড়ে গেছে আজ। নেট দুনিয়ার কালো ছবল খেয়ে, নেট দুনিয়ার কালো ছবল খেয়ে ক্ষত বিক্ষত আজ দেশের সময়, আমরা তবেই হব সফল মানুষ, দুনিয়া আখিরাতে আসবে বিজয়। দিনগুলো কেটে যাক ভালো কাজে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষের কল্যাণে হোক ব্যবহার, অনেকেরই এইখানে পা পিছলে যায়, পরকীয়াতে ভাঙে কত সংসার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষের কল্যাণে হোক ব্যবহার, অনেকেরই এইখানে পা পিছলে যায়, পরকীয়াতে ভাঙে কত সংসার। নজরকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে, জীবনকে করব না আর অপচয়, আমরা তবেই হব সফল মানুষ, দুনিয়া আখিরাতে আসবে বিজয়। দিনগুলো কেটে যাক ভালো কাজে, অযথা সময় যেন নষ্ট না হয়, আমরা তবেই হব সফল মানুষ, দুনিয়া আখিরাতে আসবে বিজয়। দিনগুলো কেটে যাক ভালো কাজে। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটি আমরা সঙ্গীত শুনলাম, জাগরণমূলক, সচেতনমূলক। আল্লাহ তাআলা আমাদের মাঝে সচেতনতা তৈরি করে দিন, আমরা যেন বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন, আল আকসা কম্পাউন্ডে আবু হুরায়রা নামে পরিচিত ফিলিস্তিনের প্রকৃত নাম কি ছিল? এ হাজি মোহাম্মদ আখতার, বি আব্দুর রহমান, সি আব্দুল্লাহ, ডি হাজি গাসসান মোহাম্মদ ইউনিস। কম্পাউন্ডে আবু হুরায়রা নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি ফিলিস্তিনি ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, যাকে সবাই চিনতেন, সবাই জানতেন, তাকে বলতেন আবু হুরায়রা। তার আসল নামটি কি ছিল? পরিবর্তিত প্রশ্ন যাচ্ছে। পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন? আমরা পরিবর্তিত প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। যদি আপনার এই লাইফ লাইনটি না থাকতো তাহলে আপনি কোন অপশনটিকে বেছে নিতেন? বি বেছে নিতাম। জি, বি। বি। আচ্ছা, আসলে উত্তর হবে ডি, হাজি গাসসান মোহাম্মদ ইউনুস। ভালো করেছেন। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। বদর যুদ্ধ বন্ধ করার জন্য কে কোরাইশ নেতাদের মধ্যে আন্তঃযোগাযোগ করেছিলেন? এ হাকিম বিন হিজাম, বি জুবাইর ইবনে মুতাইম, সি আমির ইবনুল হাজরামি, ডি আব্বাস বিন আব্দুল মুত্তালিব। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ হাকিম বিন হিজাম। হাকিম বিন হিজাম। তিনি সর্বপ্রথম উতবা বিন রবিয়ার কাছে গেলেন যে আমাদের যুদ্ধটা বন্ধ করা হোক, কারণ এই যুদ্ধে যারা মৃত্যুবরণ করবে তারা আমাদের ভাই বা
আমাদের আত্মীয় স্বজন, তারাই আমাদের আত্মীয় স্বজন, কারণ তারাই আমাদের থেকে হিজরত করে এসেছে। আচ্ছা, আমি কি লক করে দিব? ইনশাআল্লাহ তাআলা। নির্ধারণ করা হোক এ হাকিম বিন হিজাম। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরিবর্তিত প্রশ্ন নিয়ে খুব ভালো করেছেন, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা একটা ভিডিও দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব। صدق ولا أبالغ. لو هيأت الساعة كي توقظك الساعة 4، صدق ولا أبالغ، تستيقظ قبل دقيقة. إذا علم الله منك صدقا في صلاة الفجر تستيقظ بلا منبه، حتى أن العلماء اكتشفوا أن هناك ساعة منبه في الرأس. إذا عندك سفرة مهمة جدا تستيقظ قبل ساعة، لو نايم قبل ساعة أبدا. إذا علم الله منك نية صادقة أن تصلي الفجر، لذلك من صلى الفجر في جماعة فهو في ذمة الله حتى يمسي. আমরা ডক্টর রাতেব নাবলুসির চমৎকার একটি লেকচারের ছোট্ট একটি অংশ শুনছিলাম, যেটা তিনি ফজরের সালাত নিয়ে বলছিলেন। আমরা এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, ফজরের নামাজের প্রতিদানের সাথে সম্পৃক্ত নয় নিচের কোনটি? এ আল্লাহর নিরাপত্তায় থাকা, বি সারা রাত দাঁড়িয়ে সালাত পড়া, সি হজ ও ওমরা সমপরিমাণ সওয়াব পাওয়া, ডি শুধু একটি হজের সওয়াব পাওয়া। আমরা জানি যে এখানে যে 4টি অপশন আছে, সেই 4টি অপশনের মধ্যে 3টি অপশন রয়েছে ফজরের সালাত আদায় করলে এর প্রতিদান পাওয়া যাবে, কিন্তু একটি অপশন নেই যেটা এখানে অতিরিক্ত আছে। সেটি কোনটি? ফজরের সালাতের প্রতিদানের সাথে সম্পৃক্ত নয় নিচের কোনটি? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর বেছে নিচ্ছি সি। আমি তাহলে নির্ধারণ করে নিচ্ছি ইনশাআল্লাহ। নির্ধারিত হোক সি হজ ও ওমরা সমপরিমাণ সওয়াব। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি, আলহামদুলিল্লাহ। উত্তর হচ্ছে ডি শুধু একটি হজের সওয়াব। এই বিষয়টি আসে আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই উত্তর প্রদানের মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়েছে। আমরা জানতে পেরেছি ফজরের সালাত পড়লে আল্লাহ রব্বুল আলামিন কত ধরনের প্রতিদান দিয়ে আমাদেরকে ধন্য করবেন। সুবহানাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, ইউরেনিয়াম উৎপাদনে কোন মুসলিম দেশটি প্রথম স্থানে রয়েছে? এ ইরান, বি তুরস্ক, সি নাইজার, ডি কাজাখস্তান। উত্তর দিচ্ছেন এ। অত্যন্ত মূল্যবান ধাতু। এই 4টি দেশের মধ্যে কোন দেশটি উৎপাদন করে এবং মুসলিম দেশের মধ্যে প্রধান? আমি কি এ লক করে দিব? লক করে দেওয়া হোক এ ইরান। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে ডি কাজাখস্তান। কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আসছি ডক্টর কামরুজ্জামান আপনার কাছে। এই বিষয়টি নিয়ে যদি বিস্তারিত কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কাজাখস্তান এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র,
যা বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র হিসেবে বিবেচিত আয়তনের দিক দিয়ে। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে দেশটি স্বাধীনতা লাভ করে। কাজাকিস্তানের শক্তিশালী অর্থনীতি রয়েছে, যার মাধ্যমে সোভিয়েত রাশিয়া হতে স্বাধীনতা লাভের পরপরই আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক ও অন্যান্য সংস্থার গৃহীত ঋণ অতি দ্রুত সময়ে পরিশোধে সমর্থ হয়। এ দেশটিতে রয়েছে প্রাকৃতিক সম্পদের বিপুল সমাহার। স্বর্ণ, ইউরেনিয়াম ছাড়াও রয়েছে অনেক বড় কয়লা খনি। এছাড়া কৃষি ও শিল্পে আত্মনির্ভর একটি দেশ। বার্ষিক প্রবৃদ্ধির হার প্রায় 5%। সোভিয়েত ইউনিয়ন হতে অব্যাহতির পর 1991 সন হতে সুদীর্ঘ 30 বছর ক্ষমতায় ছিলেন জনপ্রিয় প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভ, যার নেতৃত্বে কাজাকিস্তান একটি আপার মিডল কান্ট্রি হিসেবে পরিগণিত হয়। স্বেচ্ছায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর জনগণ তার অবদানকে মাথায় রেখে রাজধানীর নাম বদলে তার নামে নতুন নামকরণ করে রাখা হয় নূর সুলতান সিটি। দেশটির জনসংখ্যার প্রায় 70% মুসলমান। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় ধাপ শেষ হলো। আমরা এবার ঝটপট রাউন্ডে যাচ্ছি। এই রাউন্ডে মূলত আমি আপনাকে 8টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন। যদি ভুল হয়ে যায় কোনো নম্বর কাটা যাবে না। চিন্তা করার জন্য সর্বোচ্চ 3 সেকেন্ড সময় পাবেন। যাব ইনশাআল্লাহ তাআলা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। সর্বকালের জন্য ইসলামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কি? আল্লাহর রাসূল। কোরআন। কোন সূরার তিলাওয়াত 1000 আয়াতের সমতুল্য? সূরা তাকাসুর। সঠিক। কোরআনে বর্ণিত আসহাবুল ফারায়েস কতজন? 7 জন। 12 জন। শরীরের যাকাত কি? সওম। সঠিক উত্তর। পবিত্র মক্কায় প্রথম কে কারাগার স্থাপন করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু আনহু। সঠিক। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1526। সঠিক উত্তর। আরব বসন্ত শুরু হয় কোন দেশ থেকে? তিউনিসিয়া। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ কোনটি? কাযী। অ্যাটর্নি জেনারেল। মাশাআল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম ঝটপট রাউন্ডে। আপনি 8টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনি পেয়েছেন 6 নম্বর। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো যে আপনার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়েছে। আমরা সবাই জ্ঞানের জন্য তৃষ্ণার্ত। সুতরাং একজন তৃষ্ণার্ত মানুষ যখন পিপাসার্ত হয়, যেখানেই তিনি পানির সন্ধান পাবেন সেখানে ছুটে যাবেন। আমাদেরও তাই করা উচিত। যেখানেই জ্ঞান সেখানেই আমরা। আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আর সবচেয়ে বড় কথা, এই গোল্ডেন শেয়ারই সব কথা নয়। আর আপনি আজকে কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি। এর মানে এটা নয় যে আপনি জানেন না, আলহামদুলিল্লাহ। আবার এটাও নয় যে আপনি সব জানেন, আমরা সব জানি। সুতরাং এটা কোনো বিষয় নয়। আল্লাহর উপর আমরা সবসময় ভরসা রাখবো আর জ্ঞানের সাথে এগিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা দেখতে পাচ্ছি যে সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 27.5 নম্বর। আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা কোথাও হয়তো আবার আপনার সাথে দেখা হবে। আমি তাহলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বটি ছিল একটি গুরুত্বপূর্ণ পর্ব আমার ভাইয়ের জন্য। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে আরো বারাকা দান করুন, আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, তা হচ্ছে রমজান মাস ছাড়া আর অন্য কোন সময়ে রোজা রাখা উত্তম? উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে।
এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সে সঠিক উত্তরটি লিখে পাঠাতে পারেন রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য রয়েছে আকিজ প্লাস্টিক্স এবং বেকম্যান্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। ঢাকা থেকে আলবিনা কবির, মোবাইল 019132261, এবং নারায়ণগঞ্জ থেকে ফাইয়াজ আহমদ তাফিফ, মোবাইল 019127381। অভিনন্দন আপনাদেরকে। প্রিয় দর্শক, এবার আমাকে বিদায় নিতে হচ্ছে, আর বিদায় নেবার আগে আমাদের মাঝে যারা ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানবো কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ।